বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেসারাবাদ উপজেলা আহ্বায়ক কমিটিতে আওয়ামী দোসরদের স্থান পাওয়ায় তৃণমূল বিএনপির ক্ষোভ। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। আমি তো জানিই না যে সদস্য নাকি। এটা তো জেলা কমিটির যে আমাকে এই সংগঠনরা এরা তো জানে এটা থানায় কমিটি হয়েছে, এটা তো আওয়ামী লীগের একটা সাজানো কমিটি। অসীম কর্মকারকে আহ্বায়ক এবং সিদ্ধার্থ মণ্ডলকে সদস্য সচিব করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেসারাবাদ উপজেলা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই কমিটিতে আওয়ামী লীগ ও তার দোসর জাসদের লোক পুনর্বাসনের অভিযোগ এনে জেলা নেতৃবৃন্দের কাছে অনতিবিলম্বে ওই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। এদিকে পূজা ফ্রন্টের পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সুজিত সরকার সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় জানিয়েছেন, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 10/7/2025 তারিখে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেসারাবাদ উপজেলা একটি কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটি সম্পর্কে আমি অবগত নই। ওই নবগঠিত কমিটির একজন সদস্য বিধান মণ্ডল বলেন, শুনেছি আমাকে সদস্য রাখা হয়েছে, কিন্তু ওই কমিটির বিষয়ে আমি কিছুই জানি না। এটা আওয়ামী লীগের বানানো কমিটি, এই কমিটি আমরা মানব না। সিদ্ধার্থ মণ্ডল সে একজন বড় আওয়ামী লীগের নেতা। আমি তো জানিই না যে সদস্য নাকি। এটা তো জেলা কমিটির যে আমাকে এই সংগঠনরা এরা তো জানে এটা থানায় কমিটি হয়েছে, এটা তো আওয়ামী লীগের একটা সাজানো কমিটি। আমি কালকের এই যে বিশেষ পূজা উদযাপন পরিষদের যে সদস্য সচিব করছে সিদ্ধার্থ, জি, সে তো আওয়ামী লীগের একজন বড় লিডার। এরা সাজাইয়াটাই আওয়ামী লীগের সামান্য কিছু বিএনপির লোকের নাম টাম দিয়া এরা একটা সাজাইয়া একটা কমিটি করছে। এটা তো জেলা কমিটি কেউই জানে না, এই তরুণ দায়টা কেউ জানে না। এটা ভুয়া মিথ্যা কমিটি। আর এটা তো ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোকজন জড়িত। তাহলে আপনারা এখন কি চাচ্ছেন এই কমিটি বিষয়ে? আপনাদের বক্তব্য কি? এই কমিটি ভুয়া। এই কমিটি আমরা চাই না। এই কমিটি তো কোনো সেই আমাদের হিন্দু কল্যাণ ফ্রন্টের কোনো কমিটি না। এ বিষয়ে নবগঠিত কমিটির সদস্য সচিব সিদ্ধার্থ মণ্ডল বলেন, আসলে যারা কমিটিতে আসতে পারেনি মূলত তারাই অভিযোগটি তুলেছেন। সম্পূর্ণ গঠনতান্ত্রিকভাবেই বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে ওই কমিটি গঠন করা হয়েছে। আর আমি জাসদের সদস্য ছিলাম, আওয়ামী লীগের না। ওই কমিটির আহ্বায়ক অসীম কর্মকার বলেন, পিরোজপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়কের উপস্থিতিতে এবং নেসারাবাদ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে ওই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সুতরাং এখানে কারো আপত্তি থাকার কথা না। হয়তো যারা ওই কমিটিতে আসতে পারেনি তারা এখন কথাগুলো বলে বেড়াচ্ছেন। তবে সেদিন উপজেলার সকল মন্দিরের লোকজন উপস্থিত থাকলে ভালো হতো। জেলা যুগ্ম আহ্বায়ক সুজিত সরকার বলেন, আমি পিরোজপুর জেলা কমিটিকে আহ্বান করব একটা সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদীর আদর্শ মানা লোক এই সংগঠনে আসুক। কোনো আওয়ামী লীগ বা তাদের দোসররা এই কমিটিতে না আসতে পারে, সেজন্য এই কমিটি বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে একটা নতুন কমিটি উপহার দেওয়া হোক। নেসারাবাদ উপজেলা যে কমিটিটা প্রকাশিত হয়েছে, এই কমিটিটা আসলে একটা ভিত্তিহীন বলা যায় এক প্রকারে। কারণ সাবেক পুজো উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ সে এই পুজো উদযাপন ফান্ডের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং আমার কাছে যেটুকু তথ্য আছে যে বর্তমান যে সদস্য সচিব নেসারাবাদ উপজেলা পুজো উদযাপন ফান্ডের, তিনি হলেন বাংলাদেশ জাসদের একজন কর্মী কিংবা পোস্টধারী একজন লোক ছিলেন। সে হয়তোবা কোনো সেন্ট্রালের লোকের মাধ্যমে জেলা আহ্বায়ক কমিটিতে সে একজন একটা পদে আছে। সে কোনো না কোনোভাবে নেসারাবাদ উপজেলা সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। এখন আসলে এই কমিটিটা আসলে এটা অসাংগঠনিক একটা কমিটি হয়েছে। আমি পিরোজপুর জেলা পুজো উদযাপনের আহ্বায়ক কমিটিকে অনুরোধ করব সবাই সাংগঠনিকভাবে একটা সম্মেলন করে যেন এই কমিটিটা বিলুপ্ত করে। তারেক রহমানের একটা আদর্শের সংগঠন বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ অসাংগঠনিক সংগঠন। আর এই সংগঠনের লোকজন, এই সংগঠনের নেতৃত্বে কিংবা জাসদের লোকজন এই সংগঠনের নেতৃত্বে এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা আদর্শ, জাতীয়তাবাদী আদর্শের মনা লোক, ক্রিয়াশ্রমিক যারা গত 17 বছর মাঠে নির্যাতন কিংবা অবহেলার শিকার হয়েছে, জেল মামলা হামলার শিকার হয়েছে, এরকম লোক আমাদের নেতৃত্বে আসুক। করে কমিটিটা আনছে তাদের তদন্ত করার জন্য আমি বলবো, প্রশাসনকেও বলবো এই কমিটিটার বিষয়ে আপনারা তদন্ত করেন। সাংবাদিক ভাইরা আপনারাও এই কমিটিটার বিষয়ে
তথ্য সংগ্রহ করেন, কারা কোথা থেকে কিভাবে এবং এই লোকগুলা কিভাবে ঢুকলো, তারা যদি আগামীতে নেতৃত্ব দেয় তাহলে আমাদের জাতীয়তাবাদী আদর্শের ধ্বংসের পথে চলে যাবে আমি মনে করি। পিরোজপুর জেলা পূজা ফ্রন্টের সভাপতি দিলীপ কুমার মিস্ত্রি বলেন, নেসারাবাদ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আবার এই কমিটি ইউনিয়ন কমিটি গঠন করবে। এরপর সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হবে। সুতরাং এখানে রাগ বা ক্ষোভের কিছু দেখছি না। আমরাও চাই সম্মেলনের মাধ্যমে যখন উপজেলা কমিটি গঠন করা হবে তখন জাতীয়তাবাদী আদর্শের লোকগুলো কমিটিতে আসুক।